শোনো মন্ত্রী, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। তুমি তাড়াতাড়ি সব আয়োজন করো। আমার অনেক অনেক রকমের মিষ্টি খেতে ইচ্ছে করছে। আমি আমার প্রজাদেরকেও মিষ্টি খাওয়াবো, যেমন আপনার আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, আমাদের রাজামশাইয়ের মিষ্টি খেতে ইচ্ছা করেছে, তার জন্য মিষ্টির আয়োজন করা হয়েছে, প্রচুর রকমের মিষ্টি। আমরা রাজসভা থেকে সবাইকে, সবার প্রজাদের আমন্ত্রণ করছি, তোমরা সবাই এসো সামনের রোববার মিষ্টি খাওয়ার আয়োজনে। আরে বাবা, এ তো বিশাল মিষ্টির আয়োজন গো। গোলাপ জামুন, রসগোল্লা, সন্দেশ, সোনপাপড়ি। আরে বাবা, তাছাড়া রাজামশাই এত কিছু খেতে পারবে তো? আরে তুমি ঘাবড়াচ্ছ কেন? রাজামশাই না খেলে তো আমরা আছি, তারপরে এত প্রজারা আছে, আমরা সবাই ডেকে খেয়ে নেবো। সেই নিয়ে তুমি চাপ নিও না, এইসব সুযোগ কি রোজ রোজ পাওয়া যাবে? তা যা বলেছো তুমি, ভালোই বলেছো। চলো, আর যেটুকু কাজ আছে চটপট করে সেরে ফেলি। আর যে কটা মিষ্টি আছে সব তৈরি করে নিই, আর তো সময় বেশি নেই, এই রাজামশাই এলো বলে। বাহ, খুব সুন্দর একটা গন্ধ আছে তো। এটা কি মিষ্টির গন্ধ মনে হচ্ছে, এত সুন্দর মিষ্টির গন্ধ। উফ, এ কোথায় কে এনে যাই, এই গন্ধটা ফলো করতে করতে যাই, দেখি কোথায় গিয়ে ফেলে। যা সুন্দর মিষ্টি গন্ধ, আমি তো পারছি না। এই মিষ্টির গন্ধ যদি এত সুন্দর হয়, তাহলে মিষ্টিটা খেতে কতই না সুন্দর হবে। উফ, আমি আর ভাবতে পারছি না, আমি চটপট করে এই মিষ্টিগুলো খেতে পারবো। উফ, আর পারছি না, কখন এই মিষ্টিগুলো পাবো সেই ভাবছি। উফ, আমি তাড়াতাড়ি সেই মিষ্টির কাছে যাই। এই তো আমি এসে গেছি মিষ্টিগুলোর কাছে। আরে বাবা, এত মিষ্টি! উফ, আমি তো আর লোভ সামলাতে পারছি না। এই মিষ্টিগুলো দেখতে এত সুন্দর, জানি না খেতে কত সুন্দর হবে। আমি তো এখান থেকে কিছু মিষ্টি খাবোই। এই কি, এই টুনি পাখিটা আবার কোথার থেকে এলো? এই টুনি, যাও বলছি। তোমার সাহস কম মন্দ নয়, তুমি রাজামশাই মিষ্টি খাওয়াবে বলছো? এক্ষুনি তোমার গর্দান নেবো। যাও, পালাও বলছি, পালাও এখান থেকে, মিষ্টি খাবে। এই প্রহরী, কে কোথায়? আসো দেখি এখানে। এই টুনিটার কে ধরো তো, ও কত বড় সাহস, ও আমার মিষ্টি খায় বলছে। যাও, চটপট যাও, এই টুনিটাকে ধরে নিয়ে এসো। জয় হুকুম মহারাজ। রাজা, বাজে রাজা, সামান্য দুটো মিষ্টি খায় বলছে, আমার সাথে এরম করলো কেন? একটা মিষ্টি দিলে কি হতো? অত তো মিষ্টি আছে, একটা দুটো দিলে কি বা রাজার যা আছে। বাবা, যা করলো, কিন্তু আমি মিষ্টি খাবোই, আমি মিষ্টি খেতেই হয় আমাকে। এই এখন এখানে বসে একটু জিরিয়ে নি, যা দৌড় করালো প্রহরীটা আমাকে। বাবা, খুব জোর বেঁচে গেছি প্রাণে। টুনি পাখি মিষ্টি না খেতে পেয়ে কান্নাকাটি করে নিজের হাল খুব খারাপ করে দিয়েছে। সে অনেক দুর্বল হয়ে গেছে এই কদিন কান্নাকাটি করে। সে যে করেই হোক একটা উপায় বার করে সে মিষ্টি খাবে। টুনি পাখির একটি বন্ধু তখন সেই পাশ দিয়ে যাচ্ছিল। টুনিকে কাঁদতে দেখে সে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আরে টুনি পাখি মনে হচ্ছে, কিন্তু এটা চেনাই যাচ্ছে না। টুনি পাখি কান্নাকাটি করছে কেন? যাই গিয়ে দেখি। টুনি পাখি, কি হলো টুনি, তুমি এত কাঁদছো কেন? তোমার কি হয়েছে, কি সমস্যা বলো তুমি, দেখি আমি যদি কোনোভাবে তোমাকে দুটো হেল্প করতে পারি। তখন টুনি পাখি নিজের সমস্ত দুঃখের কথা তার বন্ধুকে একে একে খুলে বলল। হ্যাঁ, তুমি যখন সব বুঝেই গেছো, তাড়াতাড়ি তাহলে কিছু করো না আমার জন্য। তোমার এই কথায় কি আমার পেটে মিষ্টি এসে যাবে? যদি তুমি চাও তাহলে সেটা অবশ্যই হবে। তুমি কি পারবে তাহলে আমার জন্য মিষ্টি তৈরি করতে? হ্যাঁ, আমি জানি মিষ্টি তৈরি করতে। সত্যি বলছো? তাহলে তুমি আমার জন্য এক্ষুনি মিষ্টি তৈরি করে এনে দাও। কিন্তু টুনি, মিষ্টি তৈরি করতে তো অনেক জিনিসপত্র লাগবে, সেই সব জিনিসও তো আমার দরকার। আচ্ছা, কি কি লাগবে শুনি তোমার?
ময়দা, দুধ, এলাচ, সুজি, তেজপাতা আরো অনেক কিছু লাগবে। সব জিনিস যদি তুমি আমাকে এনে দাও তাহলে আমি অবশ্যই তোমার জন্য মিষ্টি তৈরি করে দিতে পারবো। ও এই ব্যাপার, এই সব জিনিস আমি তোমাকে জোগাড় করে এনে দেবো, তাহলে তুমি মিষ্টি করে দেবে তো? তোমাকে আমি মিষ্টি তৈরি করে দেবো, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? তুমি দেখোই না এই মিষ্টি তৈরি করতে পারি কিনা। বাকি বন্ধু সেখান থেকে চলে যায়। টুনি বাঘমামাকে আসতে দেখি তখনই টুনির মাথায় একটা ফোন দিয়ে এসে যায়। টুনি বাঘ মামাকে শুনিয়ে বলতে থাকে, আমি সমস্ত মিষ্টি খাবো, আমাকে খেতেই হবে। যা মিষ্টি আমি দেখেছি আমি সব মিষ্টি খাবো। মিষ্টি খাবে অতই সোজা? রাজামশাইয়ের বাড়ির ওখান থেকে মিষ্টি আনা? তুমি মিষ্টি খাবে কিনা বলো, তাহলে আমি তোমার জন্য অনেক মিষ্টি ব্যবস্থা করে দেবো। না, হ্যাঁ কেন খাবো না মিষ্টি? যদি তুমি ব্যবস্থা করে দাও কেন খাবো না? তাহলে শোনো আমার কথা, আমি তোমাকে কিছু দায়িত্ব দিচ্ছি, সেই মতো কাজ করলেই তুমি মিষ্টি পাবে। এই বলে টুনি তখন বাঘ মামাকে রাজার বাড়িতে যাওয়ার পরামর্শ দেয়। ও এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি ব্যবস্থা করে আনছি। এই বলে বাঘমামা সে দ্রুত রাজামশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কে এসছে দেখি তো, গেটের সামনে কিসের এত আওয়াজ হচ্ছে? ওরে বাবা রে, পালাই পালাই, এই বাঘমামা কোত্থেকে চলে এলো এখানে? ওরে বাবা, এই প্রহরী কে আছে? জি রাজামশাই, এই তো আমি এখানে, আপনার মন্ত্রী মশাই। আমি আজ আপনাকে খেতে আসিনি, আমার কিছু জিনিস লাগবে আপনার থেকে, সেগুলো দিয়ে দিলেই আমি চলে যাব। এই মন্ত্রী, কে আছো? কোথায়? ও যা চাইছে তাড়াতাড়ি ওকে দিয়ে চটপট বিদায় করো তো দেখি। এই নাও, তাড়াতাড়ি এগুলো নিয়ে কেটে পড়ো তো বাবা এখান থেকে, চটপট। তারপর বাঘমামা চটপট করে দৌড়ে দৌড়ে সেই সব জিনিসপত্র নিয়ে টুনির কাছে খুব তাড়াতাড়ি এসে হাজির হয়। সে মনে মনে ফন্দি করতে থাকে এই সুযোগে টুনিকে সে খেয়ে ফেলবে। টুনি, তুমি যা যা বলেছো আমি সবকিছু বেশ গুছিয়ে এনেছি, এবার তুমি শুধু বলো আমি কখন এলে মিষ্টি পাবো, কারণ মিষ্টি কিন্তু আমার চাই। তুই যখন আমাকে মিষ্টি খাওয়াবি তখন আমি তোকে খেয়ে ফেলবো, বোকা টুনি। তুমি কিছু বললে বাঘ মামা? না না, আমি সেরকম কিছু বলিনি। এই কথা বলে বাঘ মামা তখন সেখান থেকে চলে গেল। টুনি কোথায় তুমি? আমি কিন্তু আমার কাজ করে দিয়েছি, মনটা আমায় বলেছিল আমি সেরকমই করে দিয়েছি, এবার শুধু বাঘমামা আসার পালায়। সুন্দর মিষ্টির গন্ধ আসছে, আমি তো আর থাকতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, বাঘমামার একটা ব্যবস্থা করি, তারপর আমরা মিষ্টি খাবো বসে বসে। চলো টুনি, আমরা এবার ভেতরে ঢুকে যাই, কারণ বাঘ মামা আসার টাইম হয়ে গেছে। চলো আমরা ভেতরে ঢুকে আস্তে আস্তে করে দেখবো ও কি করছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো আমরা ভেতরে ঢুকে যাই। বাবা, তুমি তো দেখছি আমার জন্য সব মিষ্টি একদম গুছিয়ে রেখে দিয়েছো, বাহ। এইবার তাহলে একটা একটা করে মিষ্টি একটু টেস্ট করাই যাক, আমি আর সামলাতে পারছি না, তাড়াতাড়ি ছাপিয়ে পড়লাম। না না, এই মিষ্টি খেয়ে আমার শরীর খুব একটা ভালো লাগছে না। এই টুনি নিশ্চয়ই কিছু মিশিয়েছে মিষ্টিতে। যাই বা বাড়ি চলে যাই, খুব শরীরটা দুর্বল লাগছে। এইভাবে টুনি দুষ্টু রাজা এবং দুষ্টু বাঘকে উচিত শাস্তি। ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাদের এই মজার গল্প? যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল অন করে বাজিয়ে দিও, যাতে আমাদের পরবর্তী নোটিফিকেশনটা পেতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ওকে।